সংগঠন মল্লিকপুর হিলফুল ফজুল ইসলামী যুব সংগম মল্লিকপুর সদর সুনামগঞ্জের পক্ষ থেকে হযরতকে সবিনয় অনুরোধ করছি, ফালইয়াতাফাদ্দাল মাশকুরা ইয়া আইয়ুহা শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. মল্লিকপুর হেলফুল ফজল ইসলামী যুব সংঘ সুনামগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মুসলিমপুর মাদ্রাসা শ্রদ্ধেয় মুহতামিম মুফতি আজিজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার সাথে ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী বিরত প্রীতি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, মাহফিলের বয়স 6, এর মধ্যে আমারই সম্ভবত এটা তৃতীয়বার আসা এবং রমাদানুল মুবারকের আগে এই মৌসুমে সুনামগঞ্জে সর্বশেষ আসা। আল্লাহ তাআলা হায়াত যদি দারাজ করেন হয়তো আগামীতে আবারও দেখা হবে অন্য যে কোনো জায়গায়, তবে লম্বা সময় পরে। এজন্য মৌলিক একটা ব্যাপারে কিছু দৃষ্টি আকর্ষণ করে আমি ইনশাআল্লাহ আলোচনা নিতে চাইব। আমাদের জীবনে আমাদের কাছে আমাদের নিজের প্রাণের চাইতেও যিনি সবচাইতে বেশি দামি, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম এবং গুরুত্ব আমাদের কাছে এত বেশি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের ব্যাখ্যায় হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একজন মুসলমান, একজন ব্যক্তি তার নিজের প্রাণের উপর যতটুকু অধিকার রাখে, তার প্রাণের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাইতে এবং গোটা জগতের সকলের চাইতে বেশি অধিকার রাখেন। তিনি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, কেউ যদি নিজের প্রাণের উপর ত্যক্ত হয়ে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করবে, সুইসাইড করবে, এই সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠে, পৃথিবীর কোনো মুফতি লাগবে না, যে কোনো সাধারণ মানুষও বলে দিতে পারবে তার জন্য এটা কুশ্চিনকালেও হালাল হবে না, বরং নিকৃষ্ট হারাম হবে, মহাপাপ হবে, ভয়াবহ কবিরা গুনাহ হবে। কিন্তু এই নিজের প্রাণটা নিজে সে কোরবান করতে পারছে না, নিজে শেষ করতে পারছে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার কোন সাধারণ উম্মতিকে বলে, হে আমার উম্মতি, তুমি যাও ওই পাহাড়ের চূড়ায় ওঠো, এরপর সেখান থেকে নিচে একটা ঝাঁপ দাও, দুনিয়ার সব মুফতি ও ফতোয়া দিতে বাধ্য, তার জন্য এই কাজ করাটা শুধু বৈধ না, বরং অপরিহার্য হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে। একই কাজ নিজে করতে গেলে নাজায়েজ হতো, আর নবী বলে দিলে তিনি জায়েজ না, অনিবার্য হয়ে যাচ্ছে। তার মানে এই নিজের প্রাণের উপরও তার নিজের যতটা অধিকার আছে, তার প্রাণের উপর আল্লাহ রাসূলের অধিকার এর চাইতে বেশি আছে।
এমনকি আল্লাহ রাসূলকে স্পষ্ট জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততদিন পর্যন্ত ঈমানদার হতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতদিন না আমি তার কাছে বেশি প্রিয় হই, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার জন্মদাতা পিতার থেকে, তার সন্তানের থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে। এমনকি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি, আমার ফ্যামিলি মেম্বারের চাইতে বেশি ভালোবাসি, তবে ইল্লা নাফসি আল্লাতী বাইনা জামবি, এখন নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, হে ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই, যতদিন আমি তোমার কাছে তোমার নিজের প্রাণের চাইতেও বেশি প্রিয় না হব, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, ততদিন পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার কিছুতেই হতে পারবে না। আল্লাহ রাসূলের নেক নজর তাওয়াজ্জুর বরকতে কিছু সময় পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার দিলে এবার ঢুকেছে, আপনাকে এখন আমি নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে সক্ষম হয়েছি। আল্লাহ রাসূল বলেন, আল-আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। এমনকি নবীজির জন্য তারা এত বেশি কোরবানি দেওয়ার মানসিকতা রাখতেন, বদর যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ছেলে অংশগ্রহণ করেছিল, তবে ইসলামের পক্ষে না, কুফরের পক্ষে, আল্লাহ রাসূলের বিপক্ষে। অনেক পরে সেই ছেলেটা মুসলমান হয়েছিল। একদিন কথা প্রসঙ্গে বলছিল, বাবা, আমি তোমাকে বদরের যুদ্ধে আমার তরবারি রেঞ্জের ভেতর পেয়ে গিয়েছিলাম, চাইলে তরবারি দিয়ে তোমাকে জানে মেরে ফেলতে পারতাম, কিন্তু তুমি আমার জন্মদাতা বাবা বলে আমি স্বজন প্রীতির পরিচয় দিয়েছি, আমি মারি নাই, আমি আঘাত করি নাই, তোমার কোনো ক্ষতি করি নাই। এটা সে বলছে একটা ক্রেডিট হিসাবে, একটা কৃতিত্ব হিসাবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, আমি যদি তোকে বদরের ময়দানে কোনোভাবে আমার নাগালে পেয়ে যেতাম, আমার তরবারি তোর মাথাকে তোর দেহ থেকে ঠিক নামায়, কারণ তুই আমার সন্তান হতে পারিস, কিন্তু যে জিহাদের ময়দানে, নবীর বিপক্ষে ময়দানে নামে, তার কল্লা আমার তরবারে খুব সহজে উড়াইয়া দিতে জানে। এমনকি বদর যুদ্ধে যে 70 জন বন্দী হয়েছিল, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল পরামর্শ চেয়েছিলেন সাহাবীদের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছিলেন মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবগুলোর কল্লা কাটা হোক, বিশেষ করে যার আত্মীয় যে তারে তার কল্লা কাটার দায়িত্ব দেন। আমারে হুকুম দেন ওইটার কল্লা ফেলাই, ওরে বলেন ওইটার কল্লা ফেলাক, প্রত্যেকে নিজের আত্মীয়, কারণ অধিকাংশ তো আত্মীয়ই, তারাও তো মক্কায় ছিল, কুরাইশে ছিল, এখন হিজরত করে চলে এসেছে, তো নবীর বিপক্ষে যেহেতু এসেছে, এবার কোরবানি তো দিতেই হবে। তার সিদ্ধান্ত ছিল এটা। পরবর্তীতে কোরআনে আয়াত নাজিল হয়েছে এবং আল্লাহর ইচ্ছা ছিল মূলত এমনই ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে বাস্তবায়িত হোক, যদিও সিদ্ধান্ত হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ অনুসারে, যেটা নিয়ে আল্লাহ সতর্ক করেছেন কোরআনের ভেতরে আলাদা কয়েকটা আয়াত দিয়ে। এমনকি এই যুদ্ধে, বদর যুদ্ধ শেষে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, নবীর একজন বিখ্যাত সাহাবী, ইসলাম গ্রহণের জন্য যিনি অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট। এক সময় ছিলেন আরবের সবচেয়ে বিলাসী তরুণ, যার চাইতে দামি কাপড় গোটা কুরাইশে দ্বিতীয় কেউ ব্যবহার করতে পারতো না, যার চাইতে দামি পারফিউম দ্বিতীয় কেউ ব্যবহার করতে পারতো না, যার চাইতে ভালো বাহন দ্বিতীয় কাউ ছিল না। অনেকে থাকে না শৌখিন এবং সর্বোচ্চ শৌখিন, তার বাবা ছিল না, মা ছিল, কিন্তু মাও পয়সা ব্যয় করতে কার্পণ্য করতো না, সন্তানের জন্য সব উজাড় করে দিত, সন্তান সবচেয়ে বিলাসিতা করতো। কিন্তু ঈমান আনার পর তাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছিল, আজও পর্যন্ত ইতিহাস পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। কিন্তু একদিকে বড় হয়েছেন বিলাসিতায়, সর্বোচ্চ বিলাসিতায়। যারা কষ্টে বড় হয় তারা যে কোনো কঠিন থেকে কঠিন হালত অনেক সময় সহজে লোটটা নিতে সক্ষম হয়, কিন্তু যারা সারা জীবন আরামে বড় হয়, ওদের জন্য হঠাৎ করে কষ্ট নেওয়াটা সহজ হয় না, অনেক জটিল হয়ে যায়। কারাগারে অনেকের জন্য এটা স্বাভাবিক ব্যাপার, বিশেষ করে কওমি মাদ্রাসায় যারা পড়েছে, বোর্ডিং এ গেছে, এদের কাছে জেলখানা খুব আহামরি কোনো ব্যাপার না। এই জাতীয় রুটিনে তারা অভ্যস্ত, ফ্লোরে শুইতে অভ্যস্ত, এগুলো আহামরি কিছু মনে হতো না। ওই একই জায়গায় থাকবে, একই জায়গায় খাবে, একই জায়গায় ঘুমাবে, খুব আহামরি কোনো ব্যাপার ছিল না। কষ্ট যে হতো না তা না, কিন্তু তারপর মোটামুটি এই জাতীয় পরিবেশ অভ্যস্ত। বা হোস্টেলে যারা থাকতো, আচ্ছা না, কলেজ ভার্সিটিতে অনেকে হোস্টেলে থাকে, মোটামুটি অভ্যস্ত। কিন্তু জমিদারের যেগুলো আছে, জীবনে কোনোদিন ফ্লোরেও ঘুমায় নাই, কোনোদিন এভাবে এই পরিবেশে থাকেও নাই, এদের তো বড় কষ্ট হতো, স্বাভাবিক ব্যাপার। মুসআব বিন উমাইর এত কষ্ট হলো, এত কষ্ট, কারণ তাকে যখন নির্যাতন করে করে যখন ঘর থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন, ওই সময় গায়ে একটা জামাও ছিল না, ছালার চট গায়ে দিয়ে তাকে ঘর ছাড়তে হয়েছিল। অবশেষে
যখন হিজরত করেছিলেন প্রথমবার মদিনায় না, ওই ইথিওপিয়ায় হাবাশায় বাদশা নাজাসির দেশে, পরবর্তীতে যখন গুজব ছড়িয়ে গিয়েছিল যে মক্কা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এই গুজবের কারণে হাবাশায় হিজরতকারী সাহাবীরা মক্কায় আবার ফিরে এসেছিলেন। কিন্তু পরবর্তীতে তারা জানলেন যে না, এটা ধোঁকা ছিল, এটা মিথ্যা প্রোপাগান্ডা ছিল। ওই সময় এক সাহাবী বলেন যে আমরা তো তাও চলে ফিরে আসতে পারছিলাম, কিন্তু মুসাবের গা থেকে চামড়াগুলো পর্যন্ত ওই সাপের যেভাবে খোলস পড়ে যায়, এই কষ্ট সইতে না পেরে তার চামড়াগুলো পর্যন্ত শুকিয়ে শুকিয়ে শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল, তার গা থেকে রক্ত ঝরতো, সে হাঁটতেও পারছিল না। আমরা পানা করে করে ঘাড়ে করে কোলে করে তার এনেছিলাম মক্কায়। অবশেষে নবীজি হিজরত করার অনেক আগেই তাকে পাঠিয়ে দিয়েছিলেন মদিনায় নবীর দূত হিসাবে, বার্তাবাহক হিসাবে, মুআল্লিম হিসাবে। মানে তুমি মদিনায় যাও, গিয়ে তুমি দাওয়াত দাও, তুমি তাবলীগ করতে থাকো, তালিম দিতে থাকো, মানুষকে ইসলাম শিক্ষা দিতে থাকো। এমনকি এই মুসাব রাদিয়াল্লাহু আনহু যার দাওয়াতের বরকতে আমার নবী মদিনায় যাওয়ার আগেই, মদিনায় হিজরত করার আগেই এমন একটা ঘর ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় নাই। দাওয়াতের পাওয়ার দেখেন, পাওয়ার। আমার নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, এর আগে তিনি কিন্তু দাওয়াত নিয়েও কখনো মদিনায় নিজে যান নাই। এই যে 13 বছর দাওয়াত দিলেন, মক্কায় দিয়েছেন আর তায়েফে গিয়েছিলেন, তো মদিনায় কবে গিয়েছেন পারলে আমাকে ইতিহাস দেখান। নিজে যান নাই, তো তারপর একটা ঘরে ইসলাম ঢুকতে বাকি নেই। অথচ মক্কায় কয়টা ঘরে ইসলাম ঢুকেছে, তায়েফে কয়টা ঘরে ইসলাম ঢুকেছে। কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন মদিনাবাসীকে। নবীজি বীজ লাগালেন কোথায়, চারা উঠলো কোথায়। দায়ের দাওয়াত কখনো বেকার যায় না, দায়ের দাওয়াত কখনো বেকার যায় না। নবীজি বীজ লাগালেন কই, ফল উঠলো কই। আজকের যুগে অনেক সময় এমন হয়, কেউ হয়তো বেদাতি এলাকা বা কোনো গায়রে মুওয়াফিক এলাকার মধ্যে মেহনত করেই যাচ্ছে, বাহ্যিকভাবে দেখা যায় ফল নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন কোথাও ফল তৈরি করে দিচ্ছে তার কোন শাগিরদের মাধ্যমে, তার হাতে গড়া কোন শিষ্যের মাধ্যমে, পরবর্তীতে গোটা দুনিয়া তার নাম স্বর্ণের অক্ষরে লিখে রাখছে। দেখা যাচ্ছে মুসাব বিন উমাইর এমন দাওয়াত দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিপ্লবের পথে খুলে গেল। হিজরত করতে দেরি, ইসলামী রাষ্ট্র হতে দেরি না, যুদ্ধ লাগলো না, লড়াই লাগলো না। কেন? কারণ ঘরে ঘরে নবীর অনুসারী আছে। তা আমাদের মতো এই ডুপ্লিকেট অনুসারী না, 2 নম্বর অনুসারী না, মুখে একটা কাজে আর একটা, মুখে জান দিয়ে দিবে আর কাজে টর্চলাইট দিয়ে বুঝে পাওয়া যাবে না, এই টাইপের অনুসারী না, যারা কথায়ও যা বলে কাজেও তা করে। ওই যে বদর যুদ্ধের সময় পরামর্শ চেয়েছিলেন নবী তাদের থেকে, কি করা যায়, আমরা কি যুদ্ধ করবো নাকি আমরা ফিরে যাব, কি বলেছিলেন? এটাই তো জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যান, আমরা বনি ইসরাইলের মতো বলবো না। বনি ইসরাইল নবী মুসাকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি যাওয়ার তোমার খোদা দাও, তোমরা গিয়ে লড়াই করো, গিয়ে আমরা এখানে বসে থাকবো, বসে তামাশা দেখবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে এই কথা বলবো না, আমরা আপনার ডানে থেকেও লড়াই করবো, বামে থেকেও লড়াই করবো, সামনে থেকেও লড়াই করবো, পেছনে থেকেও লড়াই করবো। আপনি সমুদ্রে ঝাঁপ দিতে বললে সমুদ্রে গিয়ে ঝাঁপও দেবো, আপনি বারকুল গিমাত পর্যন্ত মার্চ করে নিয়ে গেলে সেখানেও মার্চ করে চলে যাবো। আমরা কোনো কিছুতে থামবো না, কোনো কিছুতে থামবো না। শাহাদাত ছাড়া কোনো জিনিস আমাদেরকে ময়দান থেকে সরাতেই পারবে না। এই যে ইমানি তামান্না, ইমানি জোশ, যেন কোনো ব্যাপার না। এই যে মুসাব রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের বরকতে আল্লাহ সহজ করে দিলেন। কিন্তু সবাই জানে ইনি সেই মুসাব। উহুদ যুদ্ধে যখন শহীদ হয়ে যান, তার গায়ে কাফনের কাপড় পরানোর মতো একটা কাপড় ছিল। কি পরাবে? পরাবেটা কি? আর ময়দানে তো আর কাফনের কাপড় নিয়ে যায়নি আলাদা করে, দোকানপাটও নেই, পার্সেল করানোর ব্যবস্থা নেই। উহুদের ময়দান। আর আমাদের মতো ফাইজলামি মার্কা মাসালা তো ওই যুগে আমল হতো না, যে মরবে হলো দিল্লিতে, লাশ নিয়ে আসবে গোপালগঞ্জ। উদাহরণ একটি কাকতালীয় ভাবে আবার মনে করে আমি করে ইন্ডিকেট করেছি। উদাহরণ একটি মরবে দিল্লিতে, লাশ আনা হবে গোপালগঞ্জ। এগুলো ফাইজলাম, সুন্নাত তরিকা না। সুন্নাত তরিকা যার মরণ যেখানে, তার কবরও দেওয়া হবে সেখানে। উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কাকে আনা হয়েছে তুলে সেখান থেকে? সেই জায়গায় তো তাদেরকে কবর দিয়ে দেওয়া হয়েছে। কেন? বদরে যারা শহীদ হয়েছে বদরে কবর দেওয়া হয়েছে, এটাই নিয়ম। আর নিয়ম এটাই যে যখন কেউ মারা যাবে, যত দ্রুত সম্ভব তাকে কবর রাখা হবে। যত দেরি করবে মাইয়াতের কষ্ট হবে। তো মহব্বতের দাবি তারে কষ্ট দেওয়া না তার জন্য আসানি করা? মহব্বতের দাবি তো এটাই, কোনো কিছুতেই কষ্ট দেওয়া উচিত না। লাশ ফ্রিজিং করে রাখে, 2 দিন রাখে, 3 দিন রাখে। আবার দেখা যায় অযথা ফাও কাজ করে দেরি করে, জানাজার পরে আবার দোয়া করে হুজুরকে দিয়ে। কেন? জানাজা দোয়া না?
জানাজার মধ্যে দোয়া নাই? এই দোয়া আমার বানানো দোয়া না, আপনার বানানো দোয়া না, আল্লাহ শেখানো দোয়া, নবীর শেখানো দোয়া। পারলে এক হুজুরের নাম বলেন আমাকে, যে হুজুর আল্লাহর চাইতে ভালো দোয়া জানে, নবীর চাইতে ভালো দোয়া জানে। আল্লাহ এবং তার রাসূলের শেখানো দোয়া যখন পড়া হলো, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, বিশাল দোয়া। এমনকি দোয়ার শর্ত সহকারে করা হলো। আগে দুরূদ শরীফ পড়া হয়েছে, তার আগে আল্লাহর প্রশংসা করা হয়েছে। প্রথম তাকবীরের পর রবের প্রশংসা, দ্বিতীয় তাকবীরের পর নবীর শানে দুরূদ, তৃতীয় তাকবীরের পর দোয়া। কেন? কারণ আপনারা জানেন দোয়া কবুল করাতে চাইলে আগে দুরূদ পড়তে হয়, আগে আল্লাহর প্রশংসা করতে হয়। যেমন নামাজে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ থেকে নবীর উপর সালাম। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর উপর দরুদ। এরপর দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়া। দোয়া পরে দরুদ আগে, তার আগে প্রশংসা। জানাজার নামাজে একই কাজ করা হয় নাকি হয় না? হয়। কিন্তু আল্লাহ এবং তার নবীর শেখানো দোয়া আবেগ আসে না। অনেকে দোয়া পড়েও না, অনেকে পারেই না। পড়েও না, আল্লাহ পড়ে, অনেকে পারেই না, শেখেই না। একদম একদম ঘোরার পারে, কিন্তু একটা দোয়া এটা শিখতে কি লাগে তাও শেখে না। অধিকাংশ মানুষ জানাজার নামাজে মুখই নাড়ায় না, পড়বে কোথেকে? মুখই নাড়ায় না, এমন ভাবে মুখ বন্ধ করে রাখে, ভাবটা এমন যে কি করতে গিয়ে জানি কি করে ফেলবে, পরে সব হবে না, পাপ হবে, এজন্য আর কিছু পরেই নেই। এমন ভাবে মুখ বন্ধ রাখে, মনে হয় পেটের মধ্যে বোম ফুটলো, দোয়া একটা বের হবে। থাকে না অনেকে? আজিব। জানাজার নামাজে মুখ বন্ধ রাখে, ঈদের নামাজে ডাইনে তাকায়, বামে তাকায়। আজিব একটা মশা। মানে তাকবীর দিয়ে কি হাত ভাবতে হবে না হাত ছাড়তে হবে? মাথায় ধরে না। হুজুর যে একটু আগে ট্রেনিং দিল, তাও আর নেটওয়ার্ক ফেল, এখন আর মাথায় কাজ করে না। এখন একবার ডাইনে তাকায় যে হাত বাঁধবো না হাত ছাড়বো। যদি দেখে দুইজন একই রকম করে, সে এটাই করে। সবাইকে ভুল করবে? ওরা যেটা করে আমিও সেটাই করব। আর যদি দেখে একজন হাত ছেড়ে দিচ্ছে আর একজন হাত বেঁধে ফেলেছে, মাথার উপর আসমান ভেঙে পড়ে, এখন আমার কি হবে? জীবনটাই তো তেজপাতা হয়ে গেছে, মানুষ জকিয়া টানাটানি লাগবে, আজে পেরেশানি। তো এখন মুসাব বিন উমাইর উহুদের ময়দানেই দাফন করা হবে। কিন্তু দাফন কি করতে গেলে কাফন পরাতে হবে না? কাফনের কাপড় পরাতে হবে না? আর শহীদের গোসল লাগে না, এটা ঠিক, শহীদের গোসল লাগে না। সেই শহীদ যুদ্ধের ময়দানে শহীদ হোক, আর সেই শহীদ আমাদের দেশে গুলি করে পুলিশ যখন মারে সেই শহীদ হোক। যদি অনেকে তালগোল পাকিয়ে ফেলে, ফতোয়া এটাই। ওই আপনি মাসিক আল কসরও দেখবেন এই ব্যাপারে ফতোয়া আছে। আমরা যখন ছাত্র ছিলাম ওই সময় আলহামদুলিল্লাহ আমার কলমেই এই ফতোয়াটা লেখার তৌফিক হয়েছিল, যেটা উস্তাদরা সত্যায়ন করে দিয়েছিলেন। যা মাসালাটা ছিল এমন, এক বক্তা মাহফিল থেকে ফিরে যাচ্ছে, ওই বক্তাকে গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে। এখন কি তার গোসল লাগবে নাকি লাগবে না? কারণ শহীদ বলতে তো আমরা আসল শহীদ বুঝি যে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে, সন্দেহ নাই যে মূলত সওয়াবের সবচেয়ে বড় অধিকারী সে। কিন্তু এখন দুর্বৃত্তের আঘাতে, ডাকাতের হাতে, এই যে এখন ডাকাতি হচ্ছে দেশে, হয় না? ব্যাপকভাবে হয়, আপনাদের সুনামগঞ্জেও হয়। ওই যে রানীগঞ্জ সেতু ওই রোডে যাওয়ার পথে তো প্রায় হচ্ছে, নিয়মিত হচ্ছে। এই যে ডাকাতি হচ্ছে, কাউকে মেরে ফেললো, মাসালা কি? হানাফি মাযহাবের ফতোয়া এটাই, মান কাতালাহুল লুসুস আও তুতাউ তারিক, যাকে চোররা মেরে ফেলে, ডাকাতরা মেরে ফেলে, দুর্বৃত্তরা মেরে ফেলে, যদি ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলে, নির্দিষ্ট কিছু শর্ত আছে। এই শর্তগুলো পাওয়া গেলে তার ব্যাপারেও এই হুকুম প্রযোজ্য হবে, তাকে গোসল দেওয়া হবে না। যদিও আখিরাতে মর্যাদায় পার্থক্য হবে, কোথায় মোল্লা ওমর শহীদ আর কোথায় ডাকাতের হাতে মারা যাওয়া শহীদ, মর্যাদা এক হবে না, মর্যাদায় পার্থক্য থাকবে। তো গোসলের ক্ষেত্রে মাসালা এটাই থাকবে। আপনারা উদাহরণ হিসেবে ফতোয়া স্বামী দেখে নিলেই এই মাসালা পেয়ে যাবেন। তো এখন থেকে গোসল দেওয়া হবে না, ঠিক আছে, রক্তমাখা অবস্থায় দাফন করা হবে, ঠিক আছে। কারণ শহীদ যে হয় হাসরের ময়দানেও সেই রক্তমাখা অবস্থায় দাঁড়াবে আল্লাহর সামনে। আরে যে দাড়ি নিয়ে মরবেন হাসরের ময়দানে দাড়ি নিয়ে উঠবেন, যে দাড়ি ছাড়া মরবেন হাসরের ময়দানে এই মুখটা নিয়ে নবীর সামনে দাঁড়াবেন। একইভাবে যে মরবে শহীদ হয়ে কিয়ামতের দিনে দাঁড়াবে সেই রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে। নবী বলেছেন তখনও গা থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে থাকবে, রক্তের রং দুনিয়া রক্তের মতোই হবে, কিন্তু ঘ্রাণ বের হবে মেষকাম্বরের মতো। তাহলে এই যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, কিন্তু এমন এক টুকরা কাপড় ছিল না যেটা দিয়ে তাকে পূর্ণ আবৃত করা যাবে। মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল। সাহাবীদের চোখে পানি চলে আসলো। যেই যুবক সবচাইতে বেশি বিলাসিতা করতো, আজকে সেই যুবক মারা যাওয়ার পর এক টুকরো কাপড় তাকে দেওয়া যাচ্ছে না। অবশেষে নবীজি সমাধান দিলেন, তোমরা আমার মুসাবের মাথাটাই ঢেকে দাও, তার গায়ের কাপড়টা দিয়ে মাথাটাই ঢেকে দাও, আর পায়ের উপর ইযখির নামক ঘাস বিছিয়ে দাও। এমন এক দুঃখজনক ট্র্যাজেডি ছিল, প্রত্যেকটা শহীদকে একটা করে কবর উপহার দেওয়া সম্ভব হয় নাই। 70 জন শহীদ হয়েছে, 70টা কবর করবে, ওই অবস্থাও ছিল না। কারণ ওই মাটি আমাদের বাংলাদেশের মাটির মতো নরম মাটি না, কাঠ
পাথুরে মাটি, কাটা এত সহজ না, কিন্তু কাটবে কয়জনে? ইতিমধ্যে তো অধিকাংশ আহত হয়ে আছে, আমার নবীর পর্যন্ত দাঁত শহীদ হয়ে আছে। অবশেষে নবীজি সিদ্ধান্ত দিলেন যে তোমরা এক এক কবরে একাধিক জনকে শুয়ে দাও, দুনিয়াতে যার সাথে যার মহব্বত ছিল আল্লাহর জন্য তাদেরকে এক কবরে শোয়াও, এবং শোয়ানোর ক্ষেত্রেও যার ভেতরে এলেম বেশি তার লাশটাকে তার সম্মানার্থে আগে রাখো, এরপর যার ভেতরে এলেম কম তুলনামূলক ভাবে তার লাশটা পরে রাখো। ইজ্জতকারে বলে আজকাল যারা কষ্ট পেয়ে বিভিন্ন ওয়াজ মাহফিল করে না, হুজুরদের উপর খেজুরদের নাম দিয়ে রাখে। কেন? ওদের পয়সা আছে, ওদের ক্ষমতা আছে, ওরা নেতা হয়ে গেছে বা আগামী দিনে হওয়ার সিরিয়ালে আছে, হবু হবু ভাব আর কি, মানে যদি লাইগা যায় আর কি, কারণ কোন দিকে দেশ মন নেবে বলা যায় না। এগুলার নাম দেন উপরে, হুজুরদের নাম দেন নিচে। নিজের আল্লাহ নবীর আদর্শের সাথে একটু মিলায় দেখেন। আমি আর কড়া কথা বললাম না, পরে বলবেন যে না কথাটা একটু বেশি কড়া হয়ে গেছে, আমি বললাম না, মুখে আমি একটু লাগাম তেল রাখলাম, কিন্তু নবীর আদর্শের সাথে মিলাই দিয়ে একটা নাম বলতে গেলে পর্যন্ত আদব আছে। যেমন যেই দিন নবী মক্কা বিজয় করেছেন, এর আগের রাতের কথা, নবী যে হাজার হাজার সাহাবীকে নিয়ে তাঁবুটা নিয়ে রাত্রে অবস্থান করছেন, সকাল হবে মক্কায় গিয়ে ঢুকবেন, আজকে মক্কা স্বাধীন হবে, মক্কা বিজয় হবে। অতীতে যে কষ্ট দেওয়া হয়েছে, সুমাইয়াকে শহীদ করা হয়েছে, আর কত সাহাবে রক্ত ঝরানো হয়েছে, তার প্রতিশোধ নেওয়া হবে। এমনকি আল্লাহ সাময়িক ভাবে, মক্কা তো নিরাপদ ভূমি, এখানে মারামারি চলে না, যুদ্ধ এলাও না, রক্তপাত এলাও না, কিন্তু আল্লাহ সাময়িক ভাবে অনুমতি দিয়েছেন আজকে মক্কার বুকে লড়াইও করা যাবে, যদি কাফের মারা যায় তাও এটার বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। তো এই রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কি পরিমাণ শক্তি নিয়ে এসেছে এটা দেখার জন্য আবু সুফিয়ান নিজেই বের হলো, দেখি তো এদের সাথে যুদ্ধে কুলাতে পারবো কিনা। এটাকে সামরিক পরিভাষায় রেকি বলে, রেকি করতে বের হয়েছে। কেন? কারণ যুদ্ধ করতে চাইলে আগে শত্রু সম্পর্কে আইডিয়া থাকা লাগে, বাহিনীতে সদস্য কত, অস্ত্র কি কি আছে, দুর্বলতা কোথায়, এই হিসাব নিকাশ যত সুন্দর হবে লড়াই তত ভালো হবে, জয়ের সম্ভাবনা তত বেশি হবে। আমরা মুসলিম জাতি আজকাল ধরা হলো এখানে, আমরা আমাদের শত্রুই চিনি না। বাস্তব আমাদের শত্রু কারা, শত্রুর ফাঁক কোথায়, আর লড়াই কি করবেন? যুদ্ধের অর্ধেক হলো শত্রু চিনতে পারা। শত্রু যদি চিনতে না পারে কোশ্চেন কালেও বিজয়ী হতে পারবে না। নবী বলেছিলেন মুমিন এক গর্তে দুইবার সাপের ছোবল খায় না, দুইবার দংশিত হয় না। আর আমরা সেই জাতি যারা কতবার যে সাপের ছোবল খাই এর কোনো হিসাব থাকে না। নবী বলেছেন মুমিন ধোঁকা দেয় না, ধোঁকা খায় না। আমরা ধোঁকা তো নিজেরা দেই, যা দিই তার চাইতে বেশি খাই, একবার এখানে একবার ওখানে, একবার এখানে একবার ওখানে। এমনকি যে এখনো পর্যন্ত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হলো না, কোরআনের বাংলাদেশ হলো না, এর পেছনে সবচাইতে বড় কারণ হলো এটা। এই জাতি বারবার ধোঁকা খেতে খেতে বোকা হতে হতে এখনো পর্যন্ত পারছে না এ থেকে বের হতে। এখন আল্লাহর ওয়াদে কিনা সেনা, নবীর ওয়াদে কিনা সেনা, কিনা সে রয়ের ওয়াদের উপরে, কিনা সে মোদির ওয়াদের উপরে, কিনা সে বিজেপি আরেকটা ওয়াদের উপরে এখনো পর্যন্ত দালালি করে, গোলামি করে কাফের মুশরিকদের। কিন্তু স্বাধীনতার কথা বললে, আল্লাহর জমিন একমাত্র আল্লাহর গোলামির কথা বললে এখনো মুসলমান ভয়ে কাঁপে। তারা উল্টা হুজুরদের দুশমন মনে করে যে আরে গোলামের জীবনে আছি, এতেই ভালো আছি, মাগনা মাগনা কিছু রুটি আর হাড্ডি পাচ্ছি, হুজুররা আমাদেরকে জাগানোর বয়ান দিয়েন না, না হলে কপালে হাড্ডি আর রুটি হয়তো জুটবে না, হয়তো মায়ের জুটবে। আরে যেই জাতি স্বাধীন হতে চায় না ওই জাতির আল্লাহ স্বাধীন করবেন কেন? যেই জাতি বিজয়ী হতে চায় না ওই জাতির আল্লাহ বিজয়ী করবেন কেন? আল্লাহ কোন জাতির অবস্থা ততদিন পাল্টান না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পাল্টায়। আগে আল্লাহ সাহায্যে নামতে হয়, পরে আল্লাহ সাহায্য করে বান্দাকে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি চান আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বানাবেন, ওই ঘরে বসে বসে ললিপপ খান আর স্বপ্ন দেখতে থাকেন। আর আগে নামতে হবে, এরপর সাহায্য নেমে আসবে রবের পক্ষ থেকে, আসমান থেকে। বদরে যাবেন তারপর না নুসরত, বদরে না গেলে নুসরত আসবে থেকে। বদরে গিয়েছেন, সেখানে শেষদায় লুটিয়ে করে দোয়া করেছেন। দোয়া কি মক্কায় করেন নাই? 13 বছর করেন নাই? হেরা গুহায় করেন নাই? করেছেন। কিন্তু খালি দোয়াই হয় না, দোয়াও লাগে, দাওয়াও লাগে। ওয়াজ কি করেন নাই মক্কায়? দাওয়াত দেন নাই মক্কায়? তাবলীগ করেন নাই মক্কায়? ইলম শেখান নাই মক্কায়? আত্মশুদ্ধির মেহনত করেন নাই মক্কায়? করেছেন। তাহলে বদরে কেন, উহুদে কেন, খন্দকে কেন, তাবুকে কেন, হুনাইনে কেন, 27টা ময়দানে কেন? কারণ ওয়াজও লাগবে, জিহাদও লাগবে। কোনটার বিকল্প কোনটা হবে না। গাড়ির ডান চাকাও লাগবে, বাম চাকাও লাগবে, সামনের চাকাও লাগবে, পেছনের চাকাও লাগবে, ইলমও লাগবে, দাওয়াতও লাগবে, আত্মশুদ্ধিও লাগবে, রাজনীতিও লাগবে, জিহাদও লাগবে, কিতাবও লাগবে। সব যখন চলবে সমান্তরালে, কোন বাপের বেটা আছে ইসলামের বিজয় ঠেকাতে পারবে? কোরআন সুন্নাহর আলো, উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ,
রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধের পর, বদর যুদ্ধে তিনিও শরীক হয়েছিলেন, শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে। বদরের পরের কথা বলছি, যে 70 জন বন্দী হলো, এর মধ্যে তার আপন ভাইও ছিল। কথাগুলো মাথায় গেঁথে রেখে, এই ইতিহাসগুলো ভুলে যাওয়ার ইতিহাস না। এগুলো আমি কোনো লাইলা মজনু শিরিন ফরহাদের কেচ্ছা বলছি না, যে মনে রাখলে রাখলেন, না রাখলে নাই। এগুলো আমার নবীর সিরাত বলছি, সাহাবীদের আলোকিত আদর্শ বলছি। এগুলো ভুলে যাওয়ার কিছু না। কালেমা পড়েছে যার নামে, শুধু আল্লাহর নামে, নবীর নামেও কালেমা পড়ি নাই, যার নামে কালেমা পড়েছে তার আদর্শ ভুলে যাওয়ার চাইতে বড় খারাপ জিনিস কি হতে পারে। তো বদর যুদ্ধে 70 জন বন্দী হলো, এর মধ্যে একজন হলো আব্দুল আজিজ বিন উমাইর। নাম শুনে বুঝতে পারছেন, সাহাবীর নাম বললে মুসাব বিন উমাইর, আর যে বন্দী হয়েছে আব্দুল আজিজ বিন উমাইর। বিন মানে হলো পুত্র, তাহলে বাপের নাম যখন দেখলেন এক, তাহলে বুঝতে আর বাকি আছে, মানে দুই ভাই। আর আব্দুল আজিজ বিন উমাইর, মুসাব বিন উমাইর। তো মুসাব বিন উমাইরের ইতিহাসটা আমি শুনালাম। তার আপন ভাই আব্দুল আজিজ বিন উমাইর বন্দী হয়েছে। নবীজি সিদ্ধান্ত দিলেন যে ওদের ব্যাপারে আমরা পরামর্শ করে, বৈঠক করে সিদ্ধান্ত নিব, আপাতত ওদেরকে মদিনার মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো। কারণ সিদ্ধান্ত একটা নিতে হবে, সময় লাগবে। আর ওই জমানায় তো আর গারদ ছিল না যে গারদে ঢুকে একতলা মেরে রাখবে। আপাতত পিলারের সাথে বেঁধে রাখবো, আমরা ফ্রেশ হয়ে পরে বৈঠকে বসবো। তো এখন একজন একজন করে বাঁধছে। এর মধ্যে আব্দুল আজিজ বিন উমাইর হঠাৎ দেখলো তার ভাই মুসাব বিন উমাইর তার দিকে এগিয়ে আসছে। তার মনটা খুশি হয়ে গেল। যেমন ধরেন আপনি যদি অন্য কোনো দল করে থাকেন, যেই দলটা এখন ডেভিল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, এখন ডেভিল হান্টের শিকার হয়ে আপনিও চলে গেলেন লালগুদামে, কিন্তু আপনার আপন ভাই আবার আরেক দল করে, অথবা পুলিশে চাকরি করে, অথবা জেলখানার জেল গার্ড, কারারক্ষী। হঠাৎ করে দেখলেন সে আসছে আপনার দিকে, দিলে কিন্তু আলাদা শক্তি লাগবে। কারণ যতই হোক ভাই তো, আমি বাংলাদেশে এমন পরিবারও চিনি 4 ভাই 4 দল করে, মানে ক্ষমতায় যে থাকুক সবাই যাতে ধান্দা কইরা মোটামুটি চলতে পারে, ভাগে যোগে খাবে আর কি, সবাই সবাই সাপোর্ট দিবে, এমন নাই মনে হয় সুনামগঞ্জে? বহুত আছে, বহুত আছে। তো এখন দেখা গেল যে আব্দুল আজিজ বিন উমাইর যখন দেখলো তার ভাই এগিয়ে আসছে, মনে একটা বল পেল, যতই হোক ভাই তো, রক্তের সম্পর্ক তো আছে, এই বিপদেও কিছুটা উপকার করবে, করে অবশ্যই করে, সন্দেহ নেই। যেমন ধরেন আমরা কারাগারে থাকি, যেখানেই থাকি, যদি এমন হয় যে না এই বিভাগের কোন লোক আছে, সিলেট জেলার লাগবে, সুনামগঞ্জের হোক, মৌলভীবাজার, হবিগঞ্জ, হুজুর আপনি এখানে মোটামুটি যতটুকু পারে, খুব বেশি কিছু করার নাই, যতটুকু পারে উপকার করার চেষ্টা করে। এগুলো মানুষের ন্যাচারাল একটা ব্যাপার। বিদেশে গিয়েও যদি এক জেলার মানুষ একই জেলার অন্য আরেকজনকে দেখে, কি বলে ডাক দেয়? দেশি বলে না? এক ময়মনসিংহ আরেক ময়মনসিংহেরা দেখলো, এক বরিশালে আরেক বরিশালেরা দেখলো, এক নোয়াখালী আরেক নোয়াখালীরা দেখলো, এক চিটাগাঙ্গে আরেক চিটাগাঙ্গেরা দেখলো। স্বাভাবিক ব্যাপার, এটা ডাক দেয় না দেশি। এর মানে এটা না যে বাকিরা বিদেশি। বাকিরাকে বিদেশি নাকি? সবাই তো দেশি, কিন্তু আলাদা একটা মহাব্বত, একটা সম্পর্ক, একটা দাবি থাকে। তো এখন সে আশা করলো ভাই আসছে, কিছু একটা হবে। এখন তিনি কাছে আসলেন। মুসাব বিন উমাইরের সঙ্গে মদিনার এক সাহাবী আছেন, আনসারী এক সাহাবী আছেন। তিনি আনসারী সাহাবীকে বলছেন, এইটারে ভালো করে বাদ, শক্ত করে বেঁধে রাখ, ওর মায়ের অনেক পয়সা আছে, অনেক টাকা আছে, করে অনেক দাম দিয়ে ছুটায় নিতে পারবে, মুক্তিপণ ভালো দিতে পারবে, এর বেঁধে রাখ, চোখে চোখে রাখ, শক্ত করে টাইট করে বেঁধে রাখ। এটা শুনে আব্দুল আজিজ বিন উমাইর অবাক হয়ে গেল। সে বলল, হিমক হারাম, তুই আমার আপন ভাই হয়ে উপকার করতে পারলে করবি, কিন্তু ক্ষতি করিস কেন? সবাই রে বাচ্চা আমারে বাঁধবে, কিন্তু তুই টাইট করে বাঁধতে বলছিস কেন? আরে এই জন্য আমার বাপ আমার মায়ের তোর জন্ম দিয়েছিল, তুই বিপদে এইভাবে আমার সাথে ফাজলামি করবি? এবার মুসাব বিন উমাইর চিৎকার করে উঠলেন, চুপ কর! আল্লাহ নবীর বিরুদ্ধে যে জিহাদের ময়দানে আল্লাহ নবীর বিরুদ্ধে যে যুদ্ধে নামে, আরে সে কিছুতেই আমার ভাই হতে পারে না। আমার বাপ তার জন্ম দিতে পারে, আমার মায়ের গর্ভ থেকে আসতে পারে, সে কিছুতে আমার ভাই হতে পারে না। আর আমার ভাই তুই না, এখন যে তোকে টাইট করে বাঁধবে সে হলো আমার আসল ভাই। মুসলমানের শানি হলো এটা। আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য দুনিয়ার সব ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহ এবং তার রসুলকে ছাড়া যায় না। এই ক্ষেত্রে মুসলমান জানের বাজি পর্যন্ত লাগাতে পারে। নবীর জামানে এক বুড়া সাহাবী ছিল, অন্ধ সাহাবী, অন্ধ, চোখে দেখে না, কিন্তু তার একটা দাসী ছিল। এখন অন্ধ মানুষ তো বোঝেনি, নিজের কাজ নিজে করতে পারে না, অন্য করে দিতে হয়। এই ঘটনা সারিফুল মাসলুলেও পাবেন, ইমাম ইবনে তাইমিয়া রচিত। একইভাবে আসিফুল মাসলুলেও পাবেন, ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি রচিত। একটা হাম্বলী মাযহাবের, একটা শাফিঈ মাযহাবের, উভয় কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে যে এখন তার দাসী যদিও তার অনেক খেদমত করতে, এবং তিনিও দাসীটার প্রতি দুর্বল ছিলেন, স্বাভাবিক, যে যার খেদমত করে। আর অন্ধের লাঠি না, মানে নিজে যেহেতু দেখে না, কাজ করে যায়, অনেক মহাব্বত করেন। কিন্তু সেই দাসীটাকে আল্লাহ কাব্য প্রতিভা দিয়েছিলেন, ভালো কবিতা লিখতে জানতো, কিন্তু কবিতা লিখে লিখে সে নবীকে গালি দিত।
আল্লাহ যোগ্যতা দিয়েছেন, যোগ্যতাটা ভালো কাজে না লাগিয়ে বন্ধু কাজে লাগালো। হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কাউকে দেন দিয়ে তার জান্নাতের পথ অনেক দূর এগিয়ে নিয়ে যান, আর কাউকে দেন দিয়ে জাহান্নামের দিকে তাকে অনেক এগিয়ে নিয়ে যান। আল্লাহ ফিরআউনকেও বাদশাহী দিয়েছিলেন, নবী সুলাইমানকেও বাদশাহী দিয়েছিলেন। আল্লাহ কারুনকেও সম্পদ দিয়েছিলেন, ওসমান গনি এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকেও সম্পদ দিয়েছিলেন। কেউ ক্ষমতা পেয়ে সম্পদ পেয়ে আল্লাহর অনেক কাছের হয়ে গেছে, আর কেউ ক্ষমতা পেয়ে সম্পদ পেয়ে আল্লাহ থেকে বড় দূরে সরে গিয়েছে। আল্লাহ হেফাজত করুন। এই যে বাংলাদেশে আজকের কথাও যদি বলি, এক মানুষ যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, নামের আগে মাওলানাও লেখা হতো, মুফতিও লেখা হতো, ফরিদাবাদ মাদ্রাসা থেকে দাওরে হাদিস শেষ করেছে, ইমরান বিন বশির নাম, এদের নাম বললেও সমস্যা নাই, কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে নাস্তিক হয়ে গেছে। আসাদ নূরের সাথে লাইভে গিয়ে ঘোষণা দিয়ে নাস্তিক হয়েছে। শেষ না, নাস্তিকতা প্রচার করছে প্রকাশ্যে ভিডিও করে করে, এখানেই শেষ না। আগেও নবীকে একবার গালি দিয়েছে, পাবলিকে রোষানলে পরে ক্ষমা চেয়েছে। এখন যেহেতু দেশ ছেড়ে চলে গেছে নিরাপদে জার্মানে, আর নবীরে গালি দিলে কেমন যদি বিদেশে ভিসা পাওয়া যায়? ভিসা না, একেবারে থাকা খাওয়া চাকরি বাকরি সব ব্যবস্থা হয়ে যায়। নিজের যোগ্যতা দিয়ে না পারলেও গালি দিয়ে খুব সুন্দর করা যায়। আর এই যে আলেমুলামারা বিপদে থাকলো এত বছর জুড়ে, এই আলেমুলামাকে কোন রাষ্ট্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে, অথবা তাদেরকে নিয়ে যাওয়া দূরের কথা, এই যে কারাগারে জেল খেটেছে, 57টা নাকি মুসলিম রাষ্ট্র আছে, কোন রাষ্ট্র বিবৃতি দিয়েছে বললে বলো? এই যে আমরা 2021 থেকে গণগ্রেফতারের শিকার হয়ে বন্দী থাকলাম, কোন মুসলিম কান্ট্রি আমাদের পাশে দাঁড়িয়েছে? কিন্তু যারাই নবীরে গালি দেয়, ওই তসলিমা নাসরিন কই, আসাদুল্লাহ কই, ইমরানের সরকাররা কই, ওই মুফতি আব্দুল্লাহ মাসুদ নাস্তিক ওইগুলা কই? সবগুলা দেখবেন বিদেশের ভিসা হয়ে গেছে, বিদেশে গ্রিন কার্ড পেয়ে গিয়েছে, সেখানে থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, এমনকি এমন নিরাপত্তা, কারণ ওই দেশেও তো মুসলমান আছে। আর মুসলমান যেই দেশেরই থাকুক না কেন, দুনিয়ার সব ব্যাপারে ছাড় দিতে পারে, আল্লাহ এবং তার রাসূলের প্রশ্নে ছাড় দিতে পারে। কয়েকদিন আগে লন্ডনে একজন কোরআন পড়াচ্ছে, কাফের এক মুসলমান, ওই জায়গার উপর ছুরি একটা নিয়ে লাশটা ছুরি দিয়ে যখন মারতে গেছে, কি আর কোরআন পড়াবে, সব ফেলে এমন ভোগ করে দৌড় দিয়েছে যান বাঁচানোর জন্য। ভালো লাগলো, যদিও বাংলাদেশের মুসলমান, ওই দেশের মুসলমান, কিন্তু দুনিয়া সব ব্যাপারে আপোষ চলতে পারে, আল্লাহ এবং তার রাসূলের প্রশ্ন চলতে পারে না। বলবেন পরে মানলে তো তারও মেরে ফেলবে, আলহামদুলিল্লাহ, নিজের জান দিয়েও যদি নবীর ইজ্জত হেফাজত করা যায় আলহামদুলিল্লাহ, জান কামিয়াব হবে, কিয়ামতের দিন নাজাতে জড়িয়ে হবে। নবীর সাহাবীদের চাইতে দাম তো আর বেশি দামি না। আরে নবীর সাহাবীরা তো এতটুকু সহ্য করতেন না, শুলিতে চড়িয়ে মারবে, তাকে বলা হচ্ছে শোন, তোরে ছেড়ে দেই, তোর জায়গায় মুহাম্মদের শরীয়তে লটকাই, তুই কি রাজি আছিস? যদি বলেন রাজি আছি, কোনো সমস্যা নাই। কেন? তিনি মক্কায়, নবী মদিনায়। তিনি যদি বলেন রাজি আছি, ওরা তো নবীরা ধরতেই পারে নাই, নবীর কাছে যুদ্ধে আরো হেরেছে, মার খেয়েছে, তো নবীরা আনবে কিভাবে? আর জান বাঁচানোর জন্য কুফরি কথা বলাও জায়েজ আছে, সবাই জানেন। জান বাঁচানোর জন্য ওইরকম হালতে পড়লে কুফরি কথা বলাও জায়েজ আছে। কিন্তু সেই সাহাবী কি বলেছেন? আর চুপ কর, আমার জায়গায় নবীকে শুলিতে চড়াবে দূরের কথা, আমি তো এটাও পছন্দ করব না। আমি মদিনায় আমার পরিবারের ভেতরে সুখে থাকবো, শান্তিতে থাকবো, আর আমার নবীজির পায়ে একটা কাঁটা ঢুকবে, কাঁটা, এটাও তো আমি কিছুতেই সহ্য করে নেব না। নবীর হেফাজত করার জন্য দুধের বাচ্চা দিয়ে দেয়, যাতে ঢাল হয় যুদ্ধের ময়দান। নবীর ইজ্জত হেফাজতের জন্য মুআজ বদরের ময়দানে জানবাজি লাগায় দেয়। এই যে আবু জাহালকে মেরেছিল কেন? এরা বাচ্চা মানুষেরা পলিটিক্যাল ব্যাপার স্যাপার কি বোঝে? পলিটিক্যাল বিষয় বোঝার যোগ্যতাই তো বয়সে তো এদের হয় নাই, কিন্তু এরা শুধু এটা বোঝে, বুখারীতে আছে, সাহাবী আব্দুর রহমান বিন আওফকে বলছে, চাচা ও চাচা, আবু জাহালকে এখনো তো দেখায় দেন না। কেন ভাতিজা, আবু জাহালকে দেখে কি করবা? সে যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তোমরা কোত্থেকে আসলো? তোমরা তো বাহিনীর সদস্য না, আবু জাহালকে কেন খুঁজছো? ব্যাস বলে উঠলো, চাচা শুনেছি, এক বাক্য শুনেছি, আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি, একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হব। কিন্তু ও এবং আমরা, যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত আর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছি, মা, আবু জাহালের সাথে বোঝাপড়া চূড়ান্ত করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। অবশেষে তাই করেছে, যা বলেছে তাই করেছে। কেন করেছে? কারণ তো বুখারীতে আছে, নবীর গালি দিত, এটা সহ্য করতে পারে নাই, জান কোরবান করতে রেডি হয়েছে, হাত তো কোরবান করে লেগেছে। জানেন সবাই, এই দুইজনের একজনের হাতে খুব লেগে গিয়েছিল। আবু জাহালকে মারার পর বাকিরা তো ছেড়ে দিবে না, ওরা এই দুই বাচ্চার সাথে যুদ্ধ শুরু করলো। একজনের হাত কেটে গিয়েছিল, কিন্তু হাতটা পুরো খুলে পড়ে নাই, ওই চামড়ার সঙ্গে হালকা করে ঝুলছিল। এখন বাকি হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। এখন এক হাত
দিয়ে লড়াই যদি করে আর এক হাত জ্বলতে থাকে, ঝামেলা হয়, আনিজে ফিল হয়। আবার যতবার নড়ে কলিজায় মোচড় দিয়ে ওঠে, কারণ কাঁথা জায়গায় হাতে টাচ লাগলেও ভেতরে কষ্ট লাগে। ব্যাস নিজের হাত মাটির উপর রেখে পা দিয়ে পাড়া মেরে এদিক থেকে একটা টান মারলো, হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল, আর এক হাত দিয়ে বীরের মতো লড়াই ঠিকই চালিয়ে গেল। এমনকি উহুদের ময়দানে নবীর সামনে মানব ঢাল হয়ে গেল। সাহাবী মানব ঢাল, যার গায়ে 70-এর বেশি তীর তরবারির আঘাত পাওয়া গিয়েছিল, একদম শুয়ে পড়েছে। যত তীর তরবারি বর্ষার আঘাত নিজের গায়ে লেগেছে। তো নবীর জন্য যান, যেই যান কোরবান হয়, আর ওই যান তো বড় দামি যান। কিয়ামতের দিন তো সেটাই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে নাজাতের জরিয়া হবে। আর যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আর নবীর ব্যাপারে গালি দূরের কথা, এক সাহাবী একদিন কাঁদছেন, খুব পেরেশান, কান্না আর কান্না। নবী অবাক, কি রে, কি হলো তোমার, তুমি এত কাঁদো কেন, এত পেরেশান কেন? বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে সামান্য সময় মনে অস্থিরতা কাজ করে, ভালো লাগে না, কোনো কিছুতে শান্তি পাই না। দুনিয়াতে একটু সময় দেখলে না দেখলে শান্তি পাই না। যখন জান্নাতে যাব, আপনি কই থাকবেন আর আমরা কই থাকবো? আপনার মাকাম কোথায়, আমাদের মাকাম কোথায়? নবীজি, আপনাকে না দেখে থাকবো কিভাবে? যে জান্নাতে আমার নবীরে দেখবো না, আমার জন্য সেই জান্নাত কোনো সুখের জান্নাত হবে না, শান্তির জান্নাত হবে না। কিভাবে হবে মান দিয়ে যদি নবীর দেখা না মেলে? এজন্য বড় দুঃখ লাগছে, বড় আফসোস লাগছে। কিন্তু আপনি কই, আমি কই, আপনি কই, আমি কই, খুব বেশি পেরেশান। আল্লাহ রাসূল তার সান্ত্বনা দিলেন, কারণ কোরআনের আয়াতে নাজিল হয়ে গেল এই কথার পরিপ্রেক্ষিতে, ওয়া ইউতি'িল্লাহু ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নবী বললেন, আরে ঘাবড়াস না, আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবেসেছো জান্নাতেও তার সঙ্গী হলো। আল্লাহ জান্নাতে মিলাই দিবে, সহবতের ব্যবস্থা করবে। উভয় একই জান্নাতে থাকবে তা না, র্যাঙ্কে এবং মর্যাদা তো অবশ্যই পার্থক্য থাকবে, কিন্তু আল্লাহ দিদারের ব্যবস্থা করবে, সহবতের ব্যবস্থা করবে। পেরেশানির কিছু নাই। সাহাবীরা সহ্য করবে কিভাবে? এখন দেখা যাচ্ছে যে এই যে মুফতি হয়েও, এখনো নামের আগে মুফতি লিখেও আজও পর্যন্ত নবীর গালি দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের বিষয়টা টেনে আজও পর্যন্ত নবীকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে। এমনকি একজন আলেম মুফতি মিজান হারুন ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অনেক আশা নিয়ে বোঝাতে চেষ্টা করেছে, যতই হোক আলেম তো যদি ফিরে আসে। তো লাস্টে নিজেই বলেছেন, আমি নিরাশ না, ওর আর ফেরার কোনো সম্ভাবনা দেখি না, কারণ জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছে। এর আগে মুফতি আব্দুল্লাহ মাসুদ মুফতি 12 বছর এক মসজিদের খতিব ছিল, মাদ্রাসার মুহতামিম ছিল, আরবি যোগ্যতা অসাধারণ ছিল। বাংলাদেশে বসে আরবিতে চিঠি লিখেছে, আলেম ওলামারা সবাই চেনেন এই নাম, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্ডিয়া লখনৌ থেকে তার চিঠির জবাব পাঠিয়েছেন এবং তার আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে প্রত্যাশা ব্যক্ত করেছেন। কিন্তু এই জালেম নাস্তিক হয়ে এত ক্ষতি করেছে, ওই তসলিমারা এত ক্ষতি করতে পারে নাই, কারণ বিরানি পচলে গন্ধ একটু বেশি হয়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকেও ধ্বংসের হাত থেকে হেফাজত করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। তো সেই সাহাবী দেখলেন যে দাসীর যোগ্যতা আছে, কিন্তু নবীরা গালি দেয়। একদিন সতর্ক করে দিলেন, খবরদার দাসী, আমি সব ব্যাপারে ছাড় দিতে পারি, এই ব্যাপারে আমি কোনো ছাড় দেব না। দ্বিতীয় কোনো দিন যদি দেখি নবীকে গালি দেস, সেই দিন তো শেষ দিন হবে, আর কোনো ওয়ার্নিং আমি দেব না। কিন্তু বাংলায় বলে, চোরা না শোনে ধর্মের কাহিনী। নসিহত করে লাভ হয়নি যে আমরা এত লম্বা নসিহত করছি, কিন্তু মাহফিল থেকে ওঠার সময় দেখবেন কয়েকজনের মোবাইল হাওয়া, মানিব্যাগ হাওয়া। তাহলে আপনাদেরটা হাওয়া হয় তা না, আমাদেরটাও হাওয়া হয়। এমনকি আমাদেরটা বরকতের নিয়তে আরো বেশি নেই, হুজুরের জিনিসটা বরকত থাকে তো। এখন যা রেখে দিতে পারে আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে বের হওয়ার সময় পকেট বাঁচানো বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। আমার সিলেটেও হারিয়েছে, অন্য জায়গায় তো হারিয়েছে, সিলেটেও হারিয়েছে, খুব চ্যালেঞ্জিং। আবার কত আলেমের মোবাইলে হারিয়েছে। এমন আলেমও আছে এখন অ্যান্ড্রয়েড রাখে না পকেটে, একটা বাটন রাখে, আল্লাহর রাস্তায় লিল্লাহ নিয়াত কইরা ব্যাটন নিতে দিয়ে যা আর থাকে, এটার দাবি নেই, কি আর করার আছে। কারণ হুজুরের মালে বরকত বেশি, তো নিয়ে যদি রেখে দিতে পারে আর জীবনটা কামিয়াব হয়ে যাবে। আজের তামাশা। তো চোরান আসলে ধর্মের কাহিনী। ওই দাসীকে ওয়ার্নিং দিয়ে দিলেন, কাজ হলো না, আরেকদিন গালি দিল। সেই সাহাবী সিদ্ধান্ত জানেওয়ান দিলেন। তো চোখে তো দেখেন না, অন্ধ, কি হবে? অন্ধ মানুষ তো। এখন বিচার করা তো বিচারকের দায়িত্ব। একটা পয়েন্ট বুঝবেন, বিচার করা বিচারকের দায়িত্ব, কিন্তু অভিযান পরিচালনা করা মুজাহিদের দায়িত্ব। দুই জিনিস। মুজাহিদ অভিযান পরিচালনা করে পলিটিক্যাল টার্গেট সামনে রেখে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। জিহাদটাও রাজনীতি, বরং তো জিহাদ রাজনীতির বড় একটা অংশ। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। বলবেন জিহাদ রাজনীতি দলিল কি? হাজার দলিল আছে। যেমন নবীজি মদিনায় মুনাফিক মারলেন না কেন? মুনাফিক মারা কি নাজায়েজ ছিল? না, মুনাফিক তো কাফেরের চাইতে ডেঞ্জারাস।
কাফেরের চাইতে ডেঞ্জারাস। এবং কাফেররা যে ক্ষতি করেছে মুনাফিকরা এর চাইতে বেশি ক্ষতি করেছে। কারণ ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ। তো নবী রাজাকার গুলার কিছু বললেন না, মোটেও মানলেন না। কেন? কতবার উত্তেজিত হয়ে গেছে। দাঁড়ি আদ্রিব উলুক হাদাল মুনাফিক, নবী ছাড়েন আমাকে, এই মুনাফিকের কল্লা ওরা দেই। নবী শান্ত করেছেন, অমর না না না, মারবা না। কেন? মারানো জায়েজ না, মারা সম্পূর্ণ জায়েজ। এটাতে একটু তালগোল পাকিয়ে ফেলে জিহাদের বিষয়টা পরিচালিত হয় দুইটা মাকসাদকে সামনে রেখে। আল্লাহর হস্তে কথাটা মাথায় বোঝায়, না হলে বদহজম হতে পারে। মাথায় বসান, মাথায় কান দিয়ে শুনলে বুঝবেন না। জিহাদ দুইটা টার্গেটকে সামনে রেখে হয়। কোরআনই আছে, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এক নম্বর টার্গেট হলো ফিতনা নির্মূল করা, অর্থাৎ কুফরের আধিপত্যকে খতম করা। এখানে ফিতনা মানে কুফর, কুফরের আধিপত্য। কুফর ইসলামকে গিলে খেতে চায়, মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভাই দিতে চায়। ওই কুফরের আগ্রাসনের আধিপত্যকে থামিয়ে দেওয়া। আর দুই নম্বরে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। নবী যদি মুনাফিক মারতেন বাহ্যিকভাবে লাভই হতো, বাহ্যিকভাবে লাভই হতো। কেন? রাজাকার কমতো, নবীর তথ্যগুলা লিক হতো না। কাফেররা এদেরকে দিয়ে বিভিন্ন ফায়দা নিতে পারতো না। নবীকে গুপ্ত হত্যারও চেষ্টা করেছে, একবার না বারবার গুপ্ত হত্যারও চেষ্টা করেছে, বিভিন্ন সময় তথ্য সরবরাহ করেছে, ভেতর বাহির দুই দিক থেকে নবীকে চাপে ফেলেছে। তো মারেন নাই কেন? শুধুমাত্র এই কারণে। ইতিহাস যারা পড়েছেন, সিরাত যারা পড়েছেন, সবাই একমত হতে বাধ্য আমার সাথে। শুধুমাত্র এ কারণে মারলে মাসালাগত ভাবে বৈধ হবে, কিন্তু পলিটিক্যাল ভাবে ক্ষতি হবে। কি ক্ষতি হবে? চারদিকে ইসলামোফোবিয়া ছড়িয়ে যাবে। কাফেরদের হাতে একটা প্রোপাগান্ডা, একটা বীজ তুলে দেওয়া হবে। কি? এখন কে মুনাফিক কে মুমিন এগুলো তো কপালে লেখা থাকে না। নবী তো জানেন ওহীর মাধ্যমে, নবী তো জানেন ওহীর মাধ্যমে, অন্যরা তো আর জানে না। আবু জাহাল আবু লাহাবরা বলবে, দেখ 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 মুহাম্মদ নিজের সঙ্গীদেরকে মেরে ফেলে, খবরদার তোরা মুসলমান হবি না, নাহলে পান থেকে চুল খসলে তোদেরকেও ধরে ধরে জবাই করবে। এই যে মানুষের ভেতরে একটা আতঙ্ক ছড়াবে। তখন এমনি মানুষ সবাই ইসলাম চিনে সারে নাই, মুসলমান অল্প কয়টা, অল্প কয়টা। এখনো দুনিয়াতে ব্যাপক দাওয়াত লাগবে, ব্যাপক দাওয়াত। এই সময়ে যদি এই ইসলামোফোবিয়া ছড়িয়ে যায়, তাহলে দাওয়াতের ময়দানে ঝামেলা হবে। এজন্য যদিও বৈধ ছিল, কিন্তু নবী এটা করেন নাই। এরকম আমি ভুলে ভুলে উদাহরণ দিতে পারবো। আল্লাহ নবী কাবাটা কেন ঠিক করলেন না? কাবা ঠিক করলেন না মানে বুঝলেন? ওই যে নবীজি যখন অল্প বয়স্ক ছিলেন, নবুয়ত প্রকাশিত হওয়ার আগেই কাবা পুনর্নির্মাণ করা হয়েছিল, কিন্তু কুরাইশের হাতে পয়সা কম ছিল, টাকা কম ছিল, এজন্য পুরো বিল্ডিংটা তারা করতে পারেনি, একটু অংশ বাইরে রেখেছিল। সৌদি গেলে ভালো বুঝবেন, হাতিমের নাম শুনেছেন না? অনেকে নামাজ পড়ে। যদি আল্লাহর দয়া, আল্লাহর মায়া আমাদের জন্য, এটা খোলা থাকাই রহমত। বলবেন কিভাবে? পুরোটা যদি ঘর হতো, আমরা ভেতরে ঢুকে নামাজ পড়ার সৌভাগ্য কিভাবে পেতাম? আমরা তো আর বড় নেতা না, বড় নেতা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীও তো চান্স হয়তো পাবে না, আরো অনেক বড় নেতা লাগবে। খুব বড় মানের নেতা হলে হয়তো চাবি দিয়ে খুলে দিবে, কাবায় ঢুকে তাও 2 রাকাত নামাজ পড়বে, ঠাস করে বের করে তালা মেরে দিবে। কিন্তু এই যে অংশটা বাইরে আছে, সৌদি গেলে এই চান্সটা নিয়ে না আপনারা, বেশি ভিড় না থাকলে হাতিমের ভেতর ঢুকে নামাজ পড়ে আসবেন, কাবার ভেতরে নামাজ পড়া হবে। কেন? এটাও কাবার অংশই ছিল। ওদের হাতে টাকা ছিল না বলে তারা পুরোটা বানাতে পারে নাই। ওই যে মসজিদ ধরেন নতুন করে বানাতে গিয়ে একটা অংশ বাকি রাখলো, থাক সামনে যখন পয়সা হবে এটাও আমরা দেয়াল ভেঙে এটা পুরোটা একসাথে করে নিব, বাকি রাখলো। পরবর্তীতে নবীজি যখন মক্কা বিজয় করলেন, তখন নবীর হাতে পর্যাপ্ত টাকা আছে, মুসলমানদেরকে আল্লাহ দুনিয়াও দিয়ে দিয়েছে, আখিরাত তো আছেই। তখন চাইলে নবী অতি সহজেই এটা ভেঙে আবার ঠিক করতে পারতেন, ভাঙেন নাই। কেন বলতে পারবেন? ওই সিরাত যারা পড়েছেন, ইতিহাস যারা পড়েছেন জানেন, ভাঙতেন করার জন্য। নবীজি তো ভাঙতেন করার জন্য। তো যেই মাত্র ভাঙতেন, সঙ্গে সঙ্গে সবাই বলা বলি করতো, দেখ 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 মসজিদ ভেঙেছে। পরে যখন আবার পুরোটা গড়তেন, তখন বলতো, দেখ আমাদের সমালোচনার কারণে মূলত লাস্টে গিয়ে আবার ঠিক করেছে। মানে দুই দিকেই ক্ষতি হতো, ভাঙতেন করার জন্য এতেও ক্ষতি, পরে আবার গড়তেন, বলতো দেখছস নি সমালোচনা করছি এজন্য আবার ঠিক হয়েছে। কি আজীব তামাশা! দাওয়াতের ময়দানে ক্ষতি হতো, এজন্য নবীজি এটা করেন নাই। এরকম ভাবে মদ আল্লাহ চাইলে 1 ধাপে হারাম করতে পারতেন নাকি পারতেন? পারতেন না। কিন্তু আল্লাহ 3 ধাপে কেন হারাম করলেন? একবার বলে মদ এতে উপকারও আছে ক্ষতিও আছে। আল্লাহ বলে দিচ্ছেন ইসকুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য উপকারও আছে আবার একটু পাপও আছে। আবার কখনো বলেন মদ খায়া নামাজে আসবা না, মাতাল অবস্থায় নামাজ পড়বা না। তার মানে মাতলামি কাইতে গেলে নামাজ পড়তে পারবা। যেমন পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ মুখে নিয়ে মসজিদে আসা উচিত না, আগে পরিষ্কার করবা পরে আসবা। এরপর চূড়ান্ত ভাবে বলেন খবরদার, খবরদার ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। কেন?
একবারেই না করতে পারতেন না? আরে পারতেন নাকি পারতেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে ব্যাখ্যা দিয়েছেন, যদি ইসলাম প্রথম দিনই মদকে চূড়ান্ত ভাবে হারাম করে দিত, অনেকে নিতে পারতো না, অনেকে মানতে পারতো না, তাদের জন্য এটা বড় কঠিন হয়ে যেত। কিন্তু নবীজি যখন ধাপে ধাপে আল্লাহর আয়াতগুলো শুনাইয়া দিলেন, যেদিন চূড়ান্ত ভাবে না করা হলো, মনে হচ্ছিল মদিনায় বন্যা হয়েছে, বন্যা। এমন ভাবে মদের মটকাগুলো ভাঙা হচ্ছিল, মটকার মদ ফেলা হচ্ছিল, পুরো মদিনায় পানিতে ভেসে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছিল। তাহলে দেখা যাচ্ছে এই যে পলিটিক্যাল মাকসাদকে সামনে রেখে অনেক সময় লড়াইয়ের ডিসিশন নেওয়া লাগে না কি লাগে না? তো যুদ্ধটা হয় মূলত এভাবে, যুদ্ধে অল্প ক্ষতি দিয়ে বিশাল ফায়দা অর্জন করা হবে। আমার নবী 27টা যুদ্ধ করেছেন না, যার মধ্যে 9টায় লড়াই হয়েছে, আরো 47টা ময়দানে বাহিনী পাঠিয়েছেন। তো এতগুলো যুদ্ধ, আরে ভাই আমরা 54 বছর তো এক যুদ্ধের ইতিহাস বলতে বলতেই 54 বছর শেষ, আরো কতশো বছর যাবে আল্লাহ ভালো জানে। আর সেখানে 9.5 বছরে কয়টা? 27টা নিজে, 47টা বাহিনী দিয়ে, বুঝেন খেলা? মানে প্রত্যেক 2 মাসের কম সময় একটা করে যুদ্ধ, এত যুদ্ধ এত যুদ্ধ। তো মরেছে কয়জন? যে হারে যুদ্ধ, এক বিশ্বযুদ্ধে কয়জন মরেছে? 2টা বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ মরেছে, কয়েক কোটি মানুষ। আর সেখানে নবীর এত যুদ্ধ মরেছে কয়জন? 1000 জনের নাম বলে বলতে হবে। এত কম, এত কম মরেছে, কম ফায়দা নিয়েছে বেশি। কারণ যুদ্ধের মাকসাদ দুনিয়া থেকে সব কাফের ধরে ধরে মারা না, যুদ্ধের মাকসাদ হলো এমন ভাবে ফিতনার আধিপত্য খতম করে দেওয়া এবং আইনমাতুল কুফর, কুফরের লিড যারা দেয় ওদেরকে ওদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়া, যাতে করে মানুষ গণহারেই ইসলামে আকৃষ্ট হতে পারে। মক্কা বিজয় করেছেন, কয়জনকে মারা লেগেছে, কিন্তু ঘরে ঘরে মানুষ কালেমা পড়ে ব্যাপকভাবে মুসলমান হয়ে গেছে। তাহলে জিহাদ ভিন্ন জিনিস, আর বিচারকের বিচার ভিন্ন জিনিস, তালগোল পাকিয়ে ফেলবেন না। এই যে দেখা গেল সেই অন্ধ সাহাবী নিজের দাসীকে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই ঘটনা বলে আমি আলোচনা ইতি টানবো। আর যেহেতু এটা এই মৌসুমের শেষ আসা, আর হায়াত মহতের তো গ্যারান্টি নাই, আবার যেহেতু বাহিরে সফরে যাবো, এই রায়হান খায়রুল্লাহ ভাই প্রসিদ্ধ লেখক, তরুণ আলেম, ভালো আলেম, তার অনুবাদ করে বই আমিও পড়েছি। কিন্তু উমরা থেকে ফিরবেন, তার সাথীরাও ফিরে এসেছে। যেদিন ফিরবেন হঠাৎ করে কি যে সমস্যা হলো, পেটে খুব ব্যথা নিয়ে মেডিকেলে ভর্তি করা হলো। আল্লাহর বান্দা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তরুণ আলেম, একদম পুরো তরুণ, এবং তার আখলাক, তার এলেম, তার আমল সবাই প্রশংসা করতেন। আল্লাহ তাআলা এরকম যোগ্যতা দিয়েছিলেন, হায়াত পেলে হয়তো বহুত লাইনে কাজ করে যেতে পারতেন। যদি এগুলো যদি শব্দ আমরা বলি না, কিন্তু তার সম্ভাবনা এমনটা ছিল। কিন্তু এত অল্প বয়সে আল্লাহর মেহমান হয়ে গেলেন। এজন্য যে কথাটা শুরু করেছে অন্তত শেষ করে যাই, যাতে আর কখনো মোলাকাত হয় বা না হয়, একটা ক্লিয়ার বার্তা থাকে। তো বলছিলাম, সেই সাহাবী যখন দাসে ঘুমালো, দাসেকে গিয়ে ঘুমের ভেতরে পরকালে পাঠায় দিলেন। ফজরের পর, এটা তো রাতের ঘটনা, ফজরের পর নবীর দরবারে বিচার উঠেছে, ইয়া রাসূলুল্লাহ মদিনায় খুন হয়েছে। নবীও পেরেশান, হ্যাঁ কি কথা, মদিনার নিরাপত্তা কে ব্যাহত করলো, এখানে খুনোখুনি কে করলো, খুঁজে বের করো কে খুনটা করেছে। অন্ধ সাহাবী তো নামাজে এসেছিলেন মদিনার মসজিদে, তিনি বৈঠকের পেছন থেকে হাত উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটু কথা আছে। নবী বলেন, আচ্ছা সামনে আসো, কি কথা বলো। সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি সজ্ঞানে সচেতন ভাবে ইচ্ছাকৃত ভাবে ছিনে বুঝে নিজ হাতে খতম করে দিয়েছি দাসীটাকে, শুধুমাত্র এই কারণে সে গালিগালাজ করতে আপনাকে সহ্য করতে পারি নাই, আমাকে খুঁজে আনা লাগবে না, নিজেই হাজির হয়েছি, নিজের প্রাণ আপনার সামনে আমি উৎসর্গ করে দিলাম। আপনি যদি আমার কল্লা ফেলায় দেন কোনো আপত্তি নাই, আপনার ইজ্জত হেফাজতের জন্য 1 জীবন না 1000 জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি বেঁচে থাকতে আপনার স্বামীকে মুস্তাফি করবে এটা মেনে নিতে পারবো না। তুমি হাজির হো, আমার এবার মেরে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল সব শুনলেন, যাচাই করলেন, যখন নিশ্চিত হলেন আসলেই নিজস্ব ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না, কোনো কারণ ছিল না, সিরফ এবং সিরফ নবীর ইজ্জত হেফাজতের জন্য তিনি কাজ করেছেন। আল্লাহ নবী বলেন, দামুহা হাদাউ লা ইয়ানতাকিহু ফিহা আরাজান, তার রক্ত মূল্যহীন, এবং এটা এমন একটা স্পষ্ট মাসালা যা নিয়ে 2টা ছাগলও হুতাহুতি করবে না। সুতরাং ইসলামের কথা এটাই, যারাই নবীরে গালি দেয় ওদের রক্তের আর নিরাপত্তা থাকে না, দাম থাকে না। তো বিচারক তার বিচার করবে, সেটা বিচারকের বিষয়। তো কোনো মুসলমানও যদি ওরা জাহান্নামে পৌঁছায় দেয়, এর জন্য ওই মুসলমানকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না, এটা ইসলামের ফতোয়া। এটা নিয়ে দ্বিমত করার কোনো অপশন থাকে না। যদিও বিচারক বিচার করবে তার নিয়ম অনুসারে, এবং এই ক্ষেত্রে কেউ যদি নিজে করে অবশ্যই তাকে বিচারকের সামনে আনা হবে, বিচারক যাচাই করবেন। তাহলে যার যারা মনে হচ্ছে নাইরা নাটক সাজাবে, সুযোগ নাই, যাচাই করবেন, এবং প্রয়োজনে তাকে কিছু ধিক্কারও দিতে পারেন, তাজিরও দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটা ইসলামের ফতোয়া। নবীর ইজ্জতের দাম গোটা
তার দুনিয়ার চাইতে বেশি দামি। ইমাম মালিক বলেন, মা বাকাউল উম্মতি বাদা শাকরি নবিহা, আরে নবীর ইজ্জতই যদি ঠিক না রাখে, নবীরই যদি অবমাননা করে, উম্মতের বেঁচে থাকার কি অর্থ হতে পারে? সুতরাং সময় এসেছে সব গালিবাজদেরকে বার্তা দেওয়া। সব কথার মূল কথা, যেহেতু গালিবাজ খুব বেড়ে যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে, আমার আশঙ্কা। কেন? কারণ ওরা একটা মিশন নিয়ে নেমেছে। আজকেও পত্রপত্রিকায় কিছু রিপোর্ট এসেছে, আমি এগুলো আনতে চাচ্ছি না, যে ইন্ডিয়া কিভাবে আগামী দিনের মিশন চালাচ্ছে, কার কাঁধে ভর হচ্ছে, দেশের মধ্যে কোন প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছে। তুই পলিটিক্যাল আলাপে আমি ঢুকবো না, এগুলো সচেতন মানুষ যারা ওরা বোঝে বা ওদের অন্তত জানাশোনা আছে, আমি ওই আলাপে যাবো না। কিন্তু এই যে ডাকাতি যে হারে বেড়ে গেল, কে কোন চিপা থেকে বললো আমরা মানুষকে ঘুমাতে দেব না, আসলে দিচ্ছেন, আসলে পাচ্ছেন। কথা বললো পরে কাজও মিলে গেল। আবার যখনই দেখবেন কিছু বড় বড় পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে, কিছু ডিসি, কিছু ডিআইজি, কিছু এসপি, দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে খুনোখুনি বেড়ে যাচ্ছে, ডাকাতি বেড়ে যাচ্ছে। এগুলো কাকতালীয় কোনো ব্যাপার বলে আমার কাছে মনে হয় না, বাকিটা আল্লাহ ভালো জানেন। এর মধ্যে নবীরা গালি দেওয়ার হঠাৎ হিরিক পড়ে গেল। কাহিনীটাকে, নবী ওদের কি ক্ষতি করেছে? ক্ষতিটা করেছে, ওদের বারাফাতে ছাই দিয়েছে, হঠাৎ করে নবীকে গালি দেওয়ার ইতিহাস আসলো কেন? আমার কাছে মনে হয় পরিকল্পিত ষড়যন্ত্র। ওরা চায় এই দেশের তাওহীদ জনতা খেপে যাক এবং ওদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করো। আর এটা দেখায়া বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে গেছে, এই হয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, এই সরকার ব্যর্থ হয়েছে, আর্মির দিয়ে একটা অভ্যুত্থান ঘটা, সরকারের পতন ঘটা, এরপর ক্ষমতা নিয়ে আমাদের দিয়ে দেবে। কি জানি নকশা চলছে, আমি জানি না, আমি গায়ে জানি না, কিন্তু এমন আশঙ্কা অবশ্যই আছে। সুতরাং সময় এসেছে সব গালিবাজদেরকে বার্তা দেওয়া, আরে তুমি যেই হও, যত বড় পাওয়ারফুল হও, তোমার পরিচয় যাই হোক, মুসলমান সব ব্যাপারে ছাড় দিতে পারে, আল্লাহ এবং তার নবীর ইজ্জতের ব্যাপারে কোনো ছাড় দিতে পারে না। নবীর সন্তুলন, বিশ্ব নবীর অপমান, সইবেনারে মুসলমান, বিশ্ব নবীর অপমান, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় 2020 সালে জেলে যাওয়ার আগে এই কথা বলেছিলাম, এখনো একই কথা বলবো। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে 100 বছর পরে এই কথাই বলে যাব যে জালেমরা কান খুলে শুনে রাখ, তোদের মুখের স্বাধীনতার দাবি যদি হয়, যেহেতু বাক স্বাধীনতার কথা বলে নবীরে গালি দেয়, ঠিক আছে, তোদের মুখ যদি লাগামহীনই হয়, এটাই যদি বাক স্বাধীনতার দাবি হয়, কান খুলে শোন, তোদের মুখের স্বাধীনতা যদি হয় আমার নবীকে গালি দেওয়া, রাহমাতুল্লিল আলামিনের শানে গুস্তাখি করা, অবমাননা করা, শুনে রাখ, মুসলমানের হাতের স্বাধীনতা হবে তোদের মতো পাপিষ্ঠদেরকে জাহান্নামের দ্বারে পৌঁছে দেওয়া। বিশ্ব নবীর অপমান, দয়াল নবীর অপমান, শাহজালালের তলোয়ার, বীর খালিদের তলোয়ার, আর যদি তোরা চাস মুসলমানদের হাত নিয়ন্ত্রণে থাকো, তাহলে আগে নিজেদের জবান নিয়ন্ত্রণ কর, নিজেদের মুখে লাগাম লাগা, এবং তোর মুখে লাগাম থাকবে না, মুসলমানের হাতে লাগাম থাকবে, এটাও তোরা মনে মনে কল্পনা করিস না। মানলে সবাই না, না মানলে কেউ মানবে না। তোর মুখে যদি লাগাম না থাকে, মুসলমানের হাতেও লাগাম থাকবে না, আর মুসলমানের হাত নিয়ন্ত্রণে থাকুক, এটাই যদি তোর চাওয়া হয়, নিজের মুখ সামলা, না হলে মুসলমান এই ব্যাপারে বেশি দিন চুপ করে বসে থাকতে পারবে না। এমনকি এগুলো সবাই মিলে কন্ট্রোল করতে পারবে না, কারণ সবার ভেতরে। আর যাই হোক, আল্লাহ প্রেম এবং নবী প্রেমের দাউ দাউ করে আগুন জ্বলেই জ্বলে। এই আগুন দুনিয়ার সব পাপিষ্ঠকে পুড়িয়ে ছারখার করতে পারে। আরে জানের কি দাম আছে? একজন না হাজার জান দিলেও কোনো ব্যাপার না। আমার নবীর ইজ্জত এত দামি, গোটা দুনিয়া কোরবান হয়ে যাওয়া এর সামনে কোনো কিছু না। সুতরাং ওদেরকে এই বার্তাটা দিতে হবে। এমনকি আমার দুনিয়ার চাকরি কি, ব্যবসা কি, আমার ক্যারিয়ার কি, আমার ফ্যামিলি কি, আমার দল কি, আমার ধারা কি, সব ভুলে যাবে। মুসলমান নিজের জান বাজি লাগাবে, তবুও নবীর ইজ্জত হেফাজত করবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো মুসলমান যদি শক্ত হয়, পারবে না ইনশাআল্লাহ, হিম্মত করবেন। আমি তো অবাক হই, আমাদের মুরব্বীরা সিলেটের সিংহপুর প্রিন্সিপাল আলম হাবিবুর রহমান রহমাতুল্লাহ সহ কতজন আন্দোলন করে এক তসলিমারে দেশ ছাড়া করেছেন, এমন ভাবে করেছেন আজও দেশে ফিরতে পারে নাই। কিন্তু এখন কত নয়া নয়া তসলিমা তৈরি হয়ে গেছে। ও যেভাবে বেয়াদবি করতে, এর চাইতে বেশি বেয়াদবি করছে, কিন্তু আমাদের রক্ত কেন জানি ঠান্ডা হয়ে গেছে, আমরা পারি নাই।
আমরা ব্যর্থ, আমরা পারিনি আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে। তো শাহজালালের রক্ত এখনো তো বহমান আমাদের গায়ে। শাহজালালরা যতদিন থাকবে নয়া গৌর গোবিন্দদের দৌরত্ব কিছুতেই মেনে নেওয়া যায় না। একটা ব্যাপারে শক্ত হবেন তো ইনশাআল্লাহ, জনমত গড়ে তোলেন। এমনকি আমি লাস্ট একটা কথা বলবো, এটা অনেকের পছন্দ হবে না, সহ্য হবে না। কোন সরকার যদি নবীর ইজ্জত হেফাজতের ব্যাপারে আন্তরিক না হয়, ওই সরকাররা মুসলমান হলুদ না লাল কার্ড দেখাতেও দ্বিধা করবে। কত সরকার এলো আর গেল, কাদিয়ানি নবীর দুশ্মনদের বেলায় কি অবদান রাখলো, কত সরকার এলো আর গেল। ব্লাসফেমি আইন, এই নবীরা গালি দিলে এদের ব্যাপারে কঠোর আইন। আজও আরে বলে বলে ধরে নিয়ে যে মামলা দিলা না কেন? এই যে রিমান্ডে যাদের নিয়েছে না, সবাই বলেছে যে তোমরা এত কথা বললে, এদের বিরুদ্ধে এত ওয়াজ করলে, মামলা দিলে না কেন? আরে মামলা দিলে বিচারক তো আইন যেটা আছে এর আরো কি বিচার করবে, নাকি নতুন করে আইন বানায় নিবে? কোরআন দিয়ে তো বিচার করবে না, হাদিস দিয়ে তো বিচার করবে না। তোমরা তো এখন আইনটাই ঠিক মতো বানালা না, অমুকের বাপের ইজ্জতের দাম দিলা, নবীর ইজ্জতের দাম দিলা না। এগুলো তো কিছুতেই মেনে নেওয়া যাবে না। যদি এমন হয় যে সরকারগুলোর মানসিকতা এটাই হয়, দুনিয়ার সবার ইজ্জত বাঁচাবে, নেতা নেত্রী ইজ্জত বাঁচাবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের বেলায় পাল্টে করবে, ওই সরকারকে আমরা এই দেশে আর দেখতে চাই না। তাতে অতীত হোক, বর্তমান হোক, আগামী হোক, সবার জন্য সমান বার্তা। প্রয়োজনে তাওহীদ জনতাই এবার সরকার হবে, প্রয়োজনে তারাই নতুন বাংলাদেশ গঠন করবে, কিন্তু যে কোনো মূল্যে নবীর ইজ্জত বাঁচাতে হবে। আমাদের কাছে ক্ষমতা মুখ্য না, তুমি থাকো ক্ষমতায়, কোনো কিছু আসা যায় না। তো নবীর ইজ্জতের বেলায় কোনো ধরনের টালটে বাল্টে চলবে না। আমাদের কাছে ক্ষমতায় যাওয়ার আলাদা কোনো স্বপ্ন নেই, আলাদা আগ্রহ নাই, কারণ আমরা এমন এক ক্ষমতা নিয়ে আছি আলহামদুলিল্লাহ। আমরা বসি হয়তো মাটিতে, কিন্তু রাজা বাদশারা যে সিংহাসনে বসে, এর চেয়ে দামি সিংহাসন অদৃশ্য ভাবে থাকে আমাদের সাথে। আরে রাজারা চলে গেছে, কিন্তু এখনো আমাদের বুজুর্গরা রাজত্ব করছে মানুষের দিলে। শাহজালাল আজও মুমিনদের দিলে রাজত্ব করছে, নবী মুসা আজও মুমিনদের দিলে রাজত্ব করছে, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী আজও মুমিনদের দিলে রাজত্ব করছে। তো রাজার রাজা একসময় রাজত্ব ফুরায় যায়, কিন্তু আমরা তেমন রাজত্ব করি, মরার পরে আলহামদুলিল্লাহ কদর আরো বেড়ে যায়। আমাদেরও তোমাদের 2 পয়সার ক্ষমতা এগুলো আমরা গুনি না, ওইটা পাবো কি পাবো ওগুলো নিয়ে আমরা স্বপ্ন দেখি না। সুতরাং এই লড়াই ক্ষমতার লড়াই না, এই লড়াই আল্লাহ এবং তার নবীর ইজ্জত হেফাজতের লড়াই। আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকবা, আমরা তোমাদের পক্ষে আছি। আর আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যাবা, আমরা তোমাদের লাল কার্ড দেখাতে প্রস্তুত আছি। কষ্ট পেলেন নাকি আপনার? কি করেছে? কষ্ট পেতে পারেন, পেলেও কিছু আসে যায় না, না পেলেও কিছু আসে যায় না। কারণ কাউকে খুশি করার জন্য আমরা কথা বলি না, বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ খুশি থাকলে চলবে, দুনিয়ার লোক পক্ষে থাকবে আলহামদুলিল্লাহ, বিপক্ষে থাকবে আলহামদুলিল্লাহ। এ পথে আসলে গায়ের চামড়া গন্ডারের মতো শব্দ করে নেওয়া লাগে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। সুতরাং কে কি বললো বিষয় না, হক কথা বলতেই হবে, হকের পথে চলতেই হবে। যার যা মনে চায় গালি দেখ, আমরা সব গালিবাজের গালি খেতে রাজি আছি, সব সমালোচকের সমালোচনা শুনতে রাজি আছি, সব নিন্দাকারী নিন্দা মাথা পেতে নিতে রাজি আছি, এমনকি হামলা মামলা জেল জুলুম ফাঁসি সব পালন করে নিতে রাজি আছি। যতদিন দেহে প্রাণ আছে, সেই প্রাণের স্পন্দন আছে, ভবনের রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের পক্ষে আমাদের আমলের লড়াই সংগ্রাম চলবেই চলবে। এতে কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে, কিন্তু প্রাণ থাকতে কল্লা নত হবে না কোন বাতিলের সামনে। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় শাহজালালের তলোয়ার, বীর খালেদের তলোয়ার, মূল আলোচনা শেষ। এখানে একটা অনুরোধ এসেছে, হুজুর মেহেরবানি করে আমাদের সংগঠনের সহসভাপতি মাওলানা জাহিদুল ইসলামের বিবাহ আপনি পড়ালে আমরা কৃতজ্ঞ থাকতাম। আচ্ছা, বিবাহ কি সব মাশাআল্লাহ, এটা তো আমি জানি। শুভ কাজে দেরি করতে নেই, আর আগে